এভরিওয়ান। জুন মাসের 14 তারিখে আমি আর আমার দুই বান্ধবী মিলে চলে গিয়েছিলাম সিথির মোড়ের কাছে এই রেস্টুরেন্টে। এর নাম চিলি অ্যান্ড চিলিন বাই কেয়া। একদম সিথির মোড় থেকে ডানলপের দিকে যেতে মাত্র 2 মিনিট মতো হাঁটা পথ। একদম রোডের ওপরেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের এই ছোট গলি দিয়ে ঢুকেই আমাদের চোখে পড়েছে দুটো অংশ। তবে এই জায়গাটা ফাঁকা থাকায় আমরা সেদিন এখানেই বসেছিলাম। ভেতরটা পুরো লাল আলো দিয়ে সাজানো এবং মনে হবে যেন ছোট্টখাট্ট একটা টিরিটি বাজার বা ট্যাংরার চায়না টাউনে আমরা পৌঁছে গিয়েছি। একদম ওরকম ধাঁচেরই কিন্তু সাজানো। অন্য অংশটার কোনো ভিডিও কিন্তু আমি দিতে পারলাম না। আমরা এই জায়গাতে বসেছিলাম, তাই জন্য এই জায়গাটারই সুন্দর করে ভিডিও নিয়েছি। আর এখানে কিন্তু তোমরা চাইনিজ সাইন কিছু দেখতে পাবে। চাইনিজ ড্রামাগুলোতে দেখলে বোঝা যায় যে স্ট্রিট ফুড গুলো খাওয়ার জন্য ওরা যে ধরনের রেস্টুরেন্টে যায়, একদম যেন ওরকমই একটা রেস্টুরেন্ট ভাইবস পাচ্ছিলাম। প্রায় 1 বছর পর আমরা তিনজন একসাথে দেখা করলাম এবং অনেক গল্প ছিল যেগুলো আমাদের করতে হতো, তাই আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। প্রায় 7টা নাগাদ আমরা কিন্তু রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিলাম আর একদম ফাঁকা ছিল। অনেকটা সময় জুড়ে আমরা কিন্তু সেদিন ওখানে গল্প করেছি আর তার সাথে সাথে নানান রকমের খাবার দাবারও ট্রাই করেছি। ও আরো দিন দিন রোগা হবে, আমরা দিন দিন মোটা হবে। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ও শুকিয়ে যাচ্ছে খাওয়ার চিন্তায়। আমরা তোকে খাওয়াতেই এনেছি, তুই যা খেতে চাইবি। আমার তো আরে যে করে তার ভিডিও কম। প্রথমেই আমাদেরকে দেওয়া হলো চাইনিজ টি। একটা খুব সুন্দর গন্ধ আসছিল, খুব ফ্লেভারফুল লাগছিল। আর এটা কিন্তু ঠান্ডা, মানে আইস টি। তো প্রথমে এটা একদম কমপ্লিমেন্টারি ছিল, তাই জন্য আমরা এটা একটু ট্রাই করছিলাম। এরপর আমরা নিয়েছিলাম ক্র্যাব এন্ড চিলি প্লাম সস। এটা একটা সাইড ডিশ ছিল, আমরা ওটাকে একটু ড্রাই করে স্টার্টার হিসেবে সার্ভ করতে বলেছিলাম। আর ছিল ওল্ড মঙ্ক চিকেন। দুটোই খেতে দুর্দান্ত ছিল। ক্র্যাবটার থেকে দারুণ একটা সুন্দর কাঁকড়ার ফ্লেভার আসছিল। এটা একটু মিষ্টি মিষ্টি ছিল সসটা। তবে আমাদের মনে হয়েছে যে এটা স্টার্টারের থেকেও বেশি ভালো মেইন কোর্স হিসেবেই যাচ্ছে। কোনো ঝাল ঝাল রাইস বা নুডলস এর সাথে এটা কিন্তু দারুণ পেয়ার আপ করতে পারে। আমাদের এটা খুব ভালো লেগেছিল। ওল্ড মঙ্ক চিকেনটাও দারুণ ছিল। সাথে নিয়েছিলাম হিমালয়ান স্টিম মোমো, চিকেন মোমো আর কি। মোমোটা খেতে অসাধারণ ছিল, মানে সমস্ত ভোট আমাদের ওই মোমোতেই গেছে বোধহয়। অসাধারণ জুসি একটা মোমো ছিল এবং তার সাথে দুটো চাটনি সার্ভ করা হয়েছিল। এরপর আমরা নিয়েছিলাম থাই বেসিল চিকেন রাইস নুডলস। এটাও খেতে অসাধারণ ছিল। আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম তাই 8টার পর থেকে বেশ রাশ ছিল, তাই একটু অপেক্ষা করতে হয়েছে। তোমরাও গেলে অবশ্যই হাতে অপেক্ষা করার মতন সময় নিয়ে যেও। আর আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তাহলে চলো, টাটা।